আপনি যে প্রশ্নটা করলেন যে দেশ জুড়ে যে অরাজকতা চলছে, যদি হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমস্যা দূর হবে কিনা, আমরা 100% আশাবাদী যে শুধু বাংলাদেশের এই সমস্যা না, সমগ্র বিশ্বের বুকে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে। এর উদাহরণ আমরা পাই মহানবী সাল্লাল্লাহু সাল্লামের রেখে যাওয়া সেই 1400 বছর আগের সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। সেখানে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এই ঘুণে ধরা জর্জরিত জাহেলি যুগে যখন পদার্পণ করলেন এবং এই মহাসত্যের উন্মোচন ঘটালেন এবং একটা জাতি গঠন করলেন, রাষ্ট্র তৈরি করলেন, সেনাবাহিনী তৈরি করলেন এবং অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ ঘোষণা করলেন, তখন ঠিকই ছোটো সাপ বড় বড় শয়তান সবগুলো ফেরেশতার মতো হয়ে গেল এবং যারা তার দুশমন ছিল তারা যুদ্ধের ময়দানে কিন্তু নিহত হয়েছে এবং সাহাবীরাও সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ফলে কি হয়েছে, অর্ধ দুনিয়াতে শান্তির পতাকা উড়েছে, একটা নারী বেইজ্জত হয়নি। আপনারা ভাবুন তো দেখে, এই 350 বছরে মাত্র 6টা চুরির অপরাধ পাওয়া গেছে। হিসাব করে দেখছে যে শুধুমাত্র 6টা চুরির অপরাধে হাত কাটা পড়েছে। তো এমন শাসন ব্যবস্থা কি কল্পনা করা যায়? এখন তো জ্ঞান বিজ্ঞানের আধুনিক যুগ, সেই আধুনিক যুগে বেশে আপনার ইউরোপ, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, লন্ডন, ভারত, আপনি বিশ্বের যেখানেই যান তারা কিন্তু বস্তুগত দিক দিয়ে উন্নত, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের আর্থিক দিক থেকে, সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে তারা কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাহাজানিতে পরিপূর্ণ। তো ঠিক একইভাবে আমাদের বাংলাদেশেও দেখুন বর্তমানে রাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি, ভোটাভুটির রাজনীতি, দলাদলি, কোন্দল, এইসব নিয়ে এরা কিন্তু গাইতে ব্যস্ত। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মের কোনো মহামানব এই সিয়ার নিয়ে এই কামড়ি করে এরা মারামারি করে মরে নাই, বরঞ্চ এগুলোকে নিরুৎসাহিত করেছেন, এগুলোকে ধ্বংস করে দিয়ে একটা ন্যায় সভ্যতা উপহার দিয়েছেন। আপনারা ইতিহাস ঘাটুন এবং দেখুন, সেখানে শান্তি ছাড়া অশান্তির কোনো লেশ পাবেন না। এই হচ্ছে আমার উত্তর। যদি আল্লাহর বিধান কায়েম হয় তো শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের বুকে শান্তির পতাকা একদিন উঠবে এবং সবাই শান্তিতে বসবাস করবে।